we asked कि আপনার মাই ক্লিপ আপনি যদি লাগিয়েছেন একটা দুটা and আপনি মাইটা ক্লিপ লাগিয়েছেন, which is how do you feel? And he had no qualms in saying that Indian clip is easily doable and probably the performance will also be better. এটা বাইরের লোকের and this is biologically compatible. Not it doesn't behave like a foreign material. Now we can have question and answers if you এই ক্লিপটা যদি হার্টের ভিতরে বিকল হয়ে যায় তখন কি করা যাবে? হ্যাঁ, অনেকবারই ক্লিপ ছেড়ে দেয়, বলে এসডিএল বলি আমরা, সিঙ্গেল ডিটাচমেন্ট অফ লিফলেটস আর ডুয়াল ডিটাচমেন্ট অফ লিফলেটস। তখন কি হয়, সেকেন্ড ক্লিপ করি আর এটা আমরা যদি আমরা ফ্লোট করছে তো আমরা বার করতে পারি, আর যদি লেগে আছে তো আমরা ছেড়ে দিই, কিছু করা যায়, লেগে আছে তো ছেড়ে দিই আমরা, আর যদি ফ্লোট করতে থাকে খুলে গেছে আর ভিতরে ঢুকে গেছে আরবি আর আমরা স্নেয়ার দিয়ে বার করে দিই। মানে এটা কি বারবার হতে পারে না, জাস্ট একবারই হলে মানে ডিস্টার্ব যদি হয়? না, এটা খুবই প্রিসাইজলি প্লেস করতে হয়, তো এই জন্য খুবই বড় টিম লাগে। আপনি দেখেছেন যখন আমরা অপারেশন করছিলাম কত লোক ছিল, সো 3 জন আমরা মেন অপারেটর, 5 জন মিলিয়ে 6 জন মিলিয়ে কাজ করে। এটা মানে কস্টিং কিরকম পড়ে এগুলোতে? এটা 20 লাখ টাকার মধ্যে পুরো 20 লাখ। আচ্ছা, 15 লাখ 15 লাখ ইজ দ্য ডিভাইস কস্ট। আচ্ছা, and 3-4-5 lakhs the accessory plus package গুলো লাগে। So we could do the procedure in here in this patient at 75% of cost, কিন্তু নরমাল আমরা লাগাই আর কমপ্লিট 30 লাখ টাকা লাগে। অন্য কোম্পানি, আমেরিকান কোম্পানি 30 লাখ। এই আপনার পেশেন্টগুলো কিভাবে চুজ করেন, মানে কি ধরনের পেশেন্টের লাগবে? ও তো বিরাট ব্যাপার, অনেক মানে করতে দেখতে হয়, ওর কি মানে ইকোকার্ডিয়াম দেখতে হয়, ফাংশন অনেক কিছু দেখতে হয়, ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া ফিট করলে তখন আমরা মনে করি যে দিস ক্যান বি দ্য রাইট কেস। হতে পারে মানে 20 লাখ টাকা থাকলেই হতে পারে। না সে তো পরের ব্যাপার, আগে এখন অনেকগুলো এনজিও গুলো আছে যে ফান্ড করে, আমি বলেছি এখন তো কি ইমপ্যাক্ট গ্রুপ আছে, কি আছে, these are terminally sick patients, they have air hunger, breathing shortness of breath, breathing problem, so অনেকগুলো ফান্ডিং পেয়ে যায়। so when there is a will there is a way, আমি বলে দিলাম। so আপনার যদি পেশেন্ট আছে he is suffering, that we have some mechanisms কি যেখান থেকে পেশেন্ট জেনারেট করতে পারে টাকা, ফান্ড জেনারেট করতে পারে, বাট অবভিয়াসলি কিছু তো টাকা লাগবে। ডাক্তার জবাব দিয়ে দিল, সেখান থেকে একটা আশার আলো, এর মধ্যে কতটা ডিফারেন্স? ঠিক তাই না? একটু তো ভালো করে বাঁচা। এই পর্যন্ত আপনারা কতজন পেশেন্টকে এটা তো প্রথম কেস, এখান থেকে শুরুয়াত হলো। আচ্ছা, একটু সবাইটা ধরুন তো মিলে। ফার্স্ট ইনিশিয়াল দেখুন, এটা দেখি সামনে চলে আপনি এই পুরো ডিভাইসটাকে দেখুন, এটা পুরোটা লোকাল অ্যানেস্থেসিয়া ছিল, কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া নেই। স্যার তো বলছি, আচ্ছা ঠিক আছে, ওকে ইউ রান। হ্যাঁ বলো। সো দিস ইজ স্যার দিস ইজ দি ক্লিপ, এখানে যে লাগা আছে দি ক্লিপ, এই সব ডেলিভারি যে আছে না ক্যাথেটার, টু ইনশিওর দ্যাট ইট ইজ প্রিসাইজ, মানে কি একটাও নড়চড় করবে না, দ্যাটস ওয়াই এখানে হ্যান্ডেল আছে, এখানে স্ক্রু সিস্টেম আছে, 2 mm 3 mm ডিফারেন্সও we have to be capturing and to ensuring कि আমরা 2 mm ভিতরে আসছি তো এক্স্যাক্টলি আমরা ওখানে পজিশনে আছি কি আছি না, মিলিমিটার ওয়াইজ। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা দেখছি, he is showing us with inside the lab, being everyone scrubbed, খালি আমরা ভিতরে once we go inside the left atrium, কান দিকে দেখুন এখানে নব গুলো আছে, you can rotate that which bending, you can দেখুন বেন্ড হয়ে আছে, দেখেছেন তো, এই দেখুন বেন্ড হয়ে আছে। So we have a lever system, it deflects, it extends, it lateral, medial, এখানে আমরা যে ভাবে চাই ওটা ঘুমাতে পারি, তো রিমোট কন্ট্রোল এখানে আছে। আমরা যেহেতু ভিতরে যাচ্ছি, when we are going inside we are seeing this on fluoro as well as on echocardiogram, আমরা হার্টের ভিতরে 3D 3-dimensional জিনিসগুলো নিয়ে দেখছি। Then we are so precise that we go inside the mitral valve, we capture the leaflets, যখন আমরা কনভিন্স হয়ে যাব কি না আমরা ঠিক জায়গা ধরে পড়েছি, then we release the device. And at the same time you must remember it is just going in, no, the heart valve is moving like this. This is the clip. ওপেন দ্য ক্লিপ, আপনি একটু খুলে দেখিয়ে দিন, নাহলে হচ্ছে ক্লিপই দেখা হলো না, যা দেখতে গিয়ে সব তো বন্ধ। Rijwan, can you open the clip? So এটা মুভ করছে তো, This you have to synchronize it, ঠিক আছে, আমরা ক্লিপ নাও খুলতে পারি, এটা কোম্পানি কে একটা ক্লিপ 15 লাখ টাকা চলে যাবে। So this pre-mount clip, so this is an actual device, but if they open it, they have to put it another one, which is costly 15 lakhs. So we are not, but this is the small thing which is clip. যে আপনি ফটোগুলো দেখলেন ওটাই ক্লিপ ইজ ক্লোজড, মানে কি এটা এরকমই ভিতরে আমরা খুলে দিই, and then just
You can actually Open the clip. Dilip, Yeah. you can actually show the video again. Extend the clip. Then they'll understand. Extend the clip. Yeah, extend the clip. Reopening. Be careful, huh? Mic clip. Come back. And we can do more and more cases so that the patients at the end of the day can be benefited. Who are these patients? They are only our own relative, our friends, relative, our neighbors. Right? Again and again, collect all the data and echocardiography guidance. Like Anil was there in the cath lab. You have to go inside the heart through the mouth and see what is happening inside the heart. These are the things which are important to determine the success of this case. So a good planning, good teamwork, and of course a good organization is important for a successful case, and at the end of the day, the cost. One other thing which is important for this. যে আমরা বলবো যে এটা করছে ভালো, এতদিন যা ছিল যে এই পজিটিভ কি একটা ব্যাপার নিয়ে পোস্ট এটাই আছে কি অনেকগুলো পেশেন্ট যেখানে অত হাই রিস্ক থাকে, মাইট্রাল ভালভ লিক করে যাচ্ছে, সার্জারি করা যাবে না, সার্জারি করলে পেশেন্টের মৃত্যুর চান্স বেশি থাকে, এইসব পেশেন্টগুলো আগে কিছু করতাম না, আমরা ছেড়ে দিতাম, কি ওষুধ দিয়ে দিতাম যাতে পেশেন্ট শ্বাসকষ্ট যে ভর্তি হচ্ছে এরকম করে করে একদিন মারা যেত পেশেন্ট। এখানে কি হচ্ছে, আমরা যদি ক্লিপ লাগিয়ে দিই পেশেন্টকে তো এই ভর্তি হওয়ার চান্স কমে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে আর পেশেন্ট ঠিক থাকবে। মানে কমপ্লিকেশন যদি আগের চেয়ে ধরুন ইসকামিক যেটা বললেন, হ্যাঁ, ইসকামিক হার্ট তো ধরুন অ্যাবাভ মানে 60 হার্ট ইসকেমিক হার্টে যে থাকে রক্তনালী গুলো ঠিক করি আমরা, তারপরেও যদি দেখা যায় হার্ট ফাংশন বাড়ছে না আর লিক বেড়েই যাচ্ছে আর অত সার্জিক্যাল রিস্ক আছে যেখানে আমরা ভালভ চেঞ্জ করতে পারছি না, রিপেয়ার করতে পারছি না, তখন এই সিস্টেম আসবে, ক্লিপ সিস্টেম আসবে। তাহলে জেনারেল পাবলিকের জন্য আমরা কি এটা বলতে পারি যে সেফ মানে It is a safe therapy for those patients who are having symptoms in spite of all the therapy and heart function is weak and surgery can't be performed, open heart. Then we can do this. আরে এটা ট্রায়াল অনেক বছর ট্রায়াল হয়েছে, 20 বছর 20 বছরের হ্যাঁ, ট্রায়ালের হ্যাঁ। ফল আজকে এই স্টানে আপনারাই প্রথম এটা প্রথম করলাম এই ক্লিপ সিস্টেম দিয়ে, ইন্ডিজেনাস যে ইন্ডিয়ান কোম্পানি বানাচ্ছে ওর সিস্টেম দিয়ে। এটা কত বছর অবধি মানে এটা যতদিন পেশেন্ট বাঁচবে থাকবে, যতদিন পেশেন্ট বাঁচবে থাকবে। হঠাৎ করে যদি মাঝখানে খারাপ হয়ে যায় এটা খারাপ কি হবে, তো ক্লিপ লেগে গেছে আর ওর ছোড়া চান্স খুবই কম থাকে। ঠিক আছে, যদি স্টেন্ট লাগিয়ে দিই আমরা, স্টেন্ট থাকবে। ঠিক আছে, ঠিক আছে এই ডক্টর দিলীপ কুমার, আমি এখানকার ডাইরেক্টর, মণিপাল হসপিটাল EM বাইপাস। গাড়ির রাস্তা এবং দেখে চালানো, এটাই হচ্ছে আমাদের প্রতিদিনকার কাজ ইন ক্যাথ ল্যাব। আমি জন্মগত হৃদরোগ বিশেষজ্ঞ, প্রথম দিন থেকে 80 বছর পর্যন্ত তাদের যদি জন্মগত কোনো রোগ বা কোনো ডিফেক্ট হয় সেটা হচ্ছে দেখে তার বিনা সার্জারিতে যে চিকিৎসা সেটা করে থাকি এবং সেগুলো আমরা পাবলিশ করেছি। তাহলে যখন এত কঠিন একটা জিনিসের আহ্বান এলো, ডক্টর দিলীপ আমাকে বললেন যে ভালো করে দেখতে হবে, আমি ওই ভদ্রলোককে খুব ডিটেলসে দেখলাম, খুব গহন ভাবে, এবং আমি বুঝতে পারলাম যে ওনার যে ভালভ, এখন এই ভালভের ব্যাপারটা আমাদের হার্টের 4টে চেম্বার, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এই দ্বিপত্র কপাটিকা ব্যাপারটা বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে থাকে। যে কোনো দরজার কাজ একদিকে খোলা, দরজা যদি উল্টো দিকে যায় তাহলে আপনার সব সম্পদ বেরিয়ে গেল, খরচ লোকসান। তাহলে এই প্রসিডিওর, এই যে জিনিসটা হচ্ছে লোকসান আটকানো, আপনি হচ্ছে দরজা উল্টো দিকে খুলছে, সব বেরিয়ে গেল, সেটাকে আটকানোর চেষ্টা করছেন। এটা আটকালে আপনার উপার্জন বাড়বে না, কিন্তু আপনার যে খরচ যেটা চলে যাচ্ছে সেটা দিয়ে আপনি সংসার ভালো করে চালাতে পারবেন, এবং হৃদয়ও সেই জিনিসটা এখানে করে। এই যে উল্টো দিকে রক্ত চলে যাচ্ছে, দরজাটা উল্টো দিকে খুলছে, তাহলে আমরা কি করছি, ওই দরজাটা যাতে এক জায়গা থেকে বেশি না যেতে পারে তাকে আটকানোর চেষ্টার প্রতিহত, এবং সেইটা দেখা, না দেখে কি করে করব আমরা। এই দেখা ব্যাপারটা হচ্ছে দুভাবে হয়, যে কোনো ধমনীতে আমরা হচ্ছে ছোট্ট ইনজেকশন দিয়ে, অ্যাঞ্জিওগ্রাম যাকে বলে, দিয়ে দেখতে পারি, কিন্তু হার্ট তো এত বড়, সেটাকে দেখবো কি করে, এবং সেই দেখাটা হচ্ছে এই বিশেষ ইকোকার্ডিওগ্রাম, যেখানে হচ্ছে 3 ডাইমেনশনালি, মানে একদম যেভাবে থাকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কোন দিকে কিভাবে ক্লিপটি যাচ্ছে। ভুল জিনিসকে ধরলে সঙ্গে সঙ্গে এটা উড়ে যাবে এবং সার্জনকে খুলতে হবে।
তাহলে হচ্ছে আপনি যদি বলেন জজিলা পাস দিয়ে হচ্ছে ছোট্ট গাড়ি নিয়ে যাচ্ছেন, একটু না দেখে গেলে বিপদ, ধরাম করে গিরিখাত, সেটা যেন না হয়। সার্জন রেডি ছিল, প্যারাট্রুপার রেডি ছিল, কিন্তু পুরো টিম একভাবে কাজ করেছে এবং যে পেশেন্ট সে খুশি হয়ে বাড়ি গেছে। এটা একটা টিম ওয়ার্ক এবং প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকের যে সহযোগ সেটা খুবই জরুরি। ভালো করে দেখে করা। দ্বিপত্র কপাটিকার দুটো দরজা বেশি করে উল্টো দিকে খুলছিল, তাকে ধরে মাঝখানে একটা বেঁধে দেওয়া হয়েছে। ওই বেঁধে দেওয়ার যে সেলাই, সেটাই হচ্ছে মাইক্লিপ। আমার মনে হয় আমি খুবই সাধারণভাবে বলার চেষ্টা করছি, শুনতে ভালো লাগে, এই টিভিতে দুঃখে ধুরন্ধর দেখতে খুব ভালো লাগে, কিন্তু যখন হয় ওটা হচ্ছে সেটা খুবই ডিফিকাল্ট, খুবই খুবই। তাহলে আপনি বুঝতে পারছেন বিহাইন্ড দ্য সিন, পেছনে পর্দার আড়ালে যে জিনিসগুলো হয়, এটা পর্দার সামনে হচ্ছে একটা ট্রেলার। আমার মনে হয় সবাই আমরা যদি জানি তাহলে হচ্ছে এরকম এগুলো আটকাতে পারবো, বেশি লোকের কাছে পৌঁছতে পারবো, আর বেশি লোককে আমরা এই পরিষেবা দিতে পারবো। টিম মণিপাল, টিম কার্ডিওলজি, ধন্যবাদ। খুব ভালো লাগলো। আমি তো ডাক্তার মুখে এত ভালো বাংলা শুনলাম। বাম অলিন্দ, বাম নিলয়, অনেক কালার করেছি। ডক্টর দেবপ্রিয় উনি বলবেন যেটা আমাদের হার্টের মানে কখন বুঝবো যে জিনিসটা দরকার বা যদি আমরা দেখি যে কোনো পেশেন্টের লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভ্যালভ আছে, যাকে আমরা বলি মাইট্রাল ভ্যালভ, সেটা লিক করছে, এবং সেটা লিক করছে এই কারণে যে হয় লেফট ভেন্ট্রিকুলার বড় হয়ে গেছে কিংবা ভ্যালভটা খারাপ হয়ে গেছে, এবং তার জন্য পেশেন্ট বারবার হাসপাতালে ভর্তি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে হার্ট ফেলিওর দিকে এগিয়ে যাচ্ছে, ওষুধ দেওয়ার সত্ত্বেও খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তখন আমরা চেষ্টা করবো যে সেই ভ্যালভেরটাকে একটু ছোট্ট করে বনে আটকে দিতে, যাতে লিকেজ এরিয়াটা অনেক কমে যায়, যাতে লিকেজটা অনেক কম হয়। সেই কেসগুলোকে সাধারণত আমরা মাইক্লিপ ব্যবহার করে তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। মনে রাখতে হবে যে এই চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণভাবে কিওর করে না, ঠিক করে না, কিন্তু পেশেন্টকে ভালো রাখে, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। তার ফলে কি পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভালো থাকে, কোয়ালিটি অফ লাইফ ভালো থাকে, পেশেন্টের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমে যায়, তারপরে ওষুধ যেটা খাচ্ছিল তার সংখ্যা অনেক কমে যায়, এবং মানসিকভাবে সে নিজেকে খুব কমফোর্টেবল ফিল করে। এই উদ্দেশ্য নিয়েই এই চিকিৎসাটা করা। কেমন? স্যার আমাদের দেশে কতদিন ধরে এই চিকিৎসাটা চলছে? আমাদের দেশে এটা চালু হয়েছে, প্রথম কেসটা হয়েছিল 2021 সালে প্রথম কেস হয়েছিল। তো তারপরে কিন্তু কেসের সংখ্যাটা কম, কিন্তু আমরা ফরচুনেট যখন আস্তে আস্তে ভারতের সব জায়গাতেই হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় কোম্পানি তারা কিন্তু এই ধরনের যে ক্লিপ সেটা নিয়ে এসেছে, এবং আমাদের এই কেসটা প্রথম কেস যেখানে আমরা ভারতীয় ক্লিপ দিয়েই করেছি, সেটা কিন্তু পুরো ভারতে প্রথম। আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে আপনি বর্তমান পেশেন্ট জগৎকে একটু বার্তা দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে হ্যাঁ, পেশেন্টদেরকে আমি এটাই বলতে চাইছি যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের হার্টের ভ্যালভ খুব খারাপ হয়ে গেছে, যার ফলে বারবার আপনাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এবং ডাক্তার আপনাকে বলেছে আপনার বাঁদিকের হার্টের ভ্যালভটা লিক করছে, আপনার ওষুধের সংখ্যা বেড়ে যাচ্ছে, রাত্রে ভালো ঘুমোতে পারছেন না, বিছানা থেকে উঠে পড়তে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি আপনার নিকটবর্তী হাসপাতালে যান, হার্ট স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে জানুন যে এই ধরনের চিকিৎসা আপনাদের পক্ষে করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করলে আপনি হয়তো ভালো থাকবেন, কিন্তু তার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি ঠিক একদম সুটেবল ক্যান্ডিডেট কিনা এই প্রসিডিওর জন্য সেটা আপনার জেনে নিতে হবে। সব কেসে এটা করা হয় না, করা যায়ও না, এই জন্য কেস সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। কোর্ট কেসে করা যাবে সেটা যিনি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যারা হার্টের ভ্যালভের ইন্টারভেনশন করে, যেন আমাদের মতো ডাক্তার, আমরা ঠিক বলতে পারবো যে হ্যাঁ এই কেসটা বা আপনার সমস্যাটার সমাধান আমরা মাইক্লিপ দিয়ে করে দিতে পারবো, তখন নিশ্চয়ই আপনি করে নেবেন এবং ভালো থাকবেন। আমার ডক্টর রবীন চক্রবর্তী।
স্যার আপনাকে একটাই কথা জিজ্ঞেস করছি, হয়তো অনেক সময় হার্টের হয়তো প্রবলেম থাকে, কিন্তু পেশেন্ট বুঝতে পারছেন না যে হার্টের সমস্যা আছে, কিন্তু তার সমস্যাটা হচ্ছে যে সে পেটের সমস্যায় ভুগছে, পেটটা হয়তো ফুলে যাচ্ছে বা তার এরকম কিছু সমস্যা হচ্ছে, তখন কি সে আপনাদের কাছে আসবে? যে যদি তার মনে হয় যে যদি কারো ইতিহাসের মধ্যে ডায়াবেটিস থাকে, স্মোকিং করে, ব্লাড প্রেশার থাকে, পরিবারে কারো হার্টের অসুখ থাকে, কোলেস্টেরল যদি খুব বেশি থাকে, তখন তার যদি কোনো সমস্যা হয়, সে হার্টের রোগ, পেটের রোগ যাই হোক, মাথায় রাখতে হবে এটা হার্টের থেকে হচ্ছে না তো, তখন একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখালে, কার্ডিওলজিস্টকে দেখালে উনি হয়তো দেখে বলে দেবেন যে হ্যাঁ আপনার তো হার্টের সমস্যা আছে বা নেই, যদি থাকে কি ধরনের সমস্যা আছে সেটাও যে বলে দেবেন, তার কি চিকিৎসা আছে সেটাও বলে দেবেন। আচ্ছা, আর ভালো রাখার জন্য কিছু হ্যাঁ, হার্ট ভালো রাখার অন্য কোনো পদ্ধতি, মানে এটা তো হার্ট খারাপ হলে আমরা ইউজ করছি, কিন্তু যদি হার্ট ভালো রাখার কিছু বলেন। হার্ট ভালো রাখার সহজ উপায় হচ্ছে লাইফস্টাইল ঠিক রাখা, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, ডায়াবেটিস থাকলে তার চিকিৎসা করা, স্মোকিং একদম না করা, অ্যালকোহল না খেলেই ভালো হয়, খেলে খুব পরিমিত পরিমাণে, সপ্তাহে একবার খুব অল্প পরিমাণে, আর হচ্ছে ফাস্ট ফুড, অনেক অ্যাংজাইটি যদি না করা যায়, স্ট্রেস যদি একটু অ্যাভয়েড করা যায়, আর খেলাধুলা সবসময় ওই ল্যাপটপ মোবাইল না করে যদি ওজনটা না বাড়িয়ে যদি ফিট রাখা যায় নিজেকে, তাহলে কিন্তু হার্টের অসুখের সম্ভাবনা অনেক কমে যায়। আর যদি কোনো অসুখ হয় যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সেগুলোকে প্রথম থেকে যদি চিকিৎসা করা হয় তাহলে পরবর্তীকালে সেটা আর হার্টের অসুখ করার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা, এইটা যে আমাদের যে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, সেই অ্যাঞ্জিওপ্লাস্টির সঙ্গে কি এটার কোনো রিলেটেড আছে? না না, আঞ্জিওপ্লাস্টি তো করোনারি আর্টারি হয়, এটা তো হার্টের ভ্যালভ, এটা অন্য অন্য ধরনের। এটা অন্যদিকে। আচ্ছা, এটা যদি খুলে যায় বাই চান্স, যদি হয়তো ভেতরে গিয়ে কাজ না করলো, তখন এটা কি? প্রথম কথা যে যদি আমরা টেবিলে দেখি খুলে যাচ্ছে তাহলে তো ওটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আরেকটা লাগিয়ে দেওয়া যায়, আর একবার ভালোভাবে হওয়ার পরে পরে লেট খুলে যাওয়ার সম্ভাবনাটা অপেক্ষাকৃতভাবে কম, কিন্তু একদম হয় না তা নয়, কিন্তু যদি হয় তখন আবার করে দেওয়া যাবে। তো আর যদি ওখানেই হয়, যদি দেখা যায় যে ওটা হয়েছে, ক্লিপটা ছেড়ে দিয়েছে, খুলে আরেকটা ক্লিপ লাগিয়ে দিতে হবে। তো অনেক পেশেন্ট দুটো ক্লিপ লাগিয়ে এটা কি এটার জন্য তো এক্সপেন্সটা কি রকম হবে? মানে সেটা আমার মনে হয় আমাদের টু আর্লি এই কমেন্ট করা, কারণ আমরা আরো কেস করি, তখন দেখা যাবে। ঘটনাক্রমে প্রথম কেসটা সাকসেসফুল হয়েছে, একটা ট্রিপি হয়ে গেছে, পেশেন্ট বাড়ি চলে গেছে, সুতরাং এরপরে কি হবে না করলে বুঝবো কি করে। আচ্ছা, এইরকম কেস কতগুলো হয়েছে আপনারা? এরকম কতগুলো? আমরা বললাম এটাই প্রথম কেস, একমাত্র এটাই প্রথম কেস। আমার নাম ডক্টর রবীন চক্র, বললাম তো। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। যে কোনো ক্যাশ লেগে এটা করা যাবে, মানে এটা খুবই এক্সপার্ট টিম দরকার, সার্জনের ভালো টিম দরকার, কার্ডিওলজিস্টের ভালো টিম দরকার, সাপোর্টিং স্টাফ ভালো দরকার, ইমেজিং ভালো দরকার, প্লাস যেমন হলো যে মানে এই কেসে যে আমরা হসপিটালের সাপোর্ট পেলাম, পুরো ম্যানেজমেন্টের সাপোর্ট পেলাম, প্লাস কোম্পানি থেকে সাপোর্ট পেলাম, এইগুলো সবকিছু করলে মনে হয় এরকম ডিফিকাল্ট একটা হাই কস্টগুলো প্রসিজারগুলো করা যায় আর কি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট রবিন স্যার বললো, যেটা পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন পেশেন্টের এটা সুটেবল, কোন পেশেন্টের এটা মানে যে কোনো পেশেন্ট সিলেকশন করলে হবে না, সাকসেস ডিপেন্ডস অন দ্য পেশেন্ট সিলেকশন। আপনাকে ওই পেশেন্ট সিলেকশন খুব রাইটলি চুজ করতে হবে। এগুলো করলে ভালো করে প্রসিজার করলে ডেফিনেটলি আমার মনে হয় পেশেন্টগুলো বেনিফিট হবে। যেমন আমার পেশেন্ট, এগুলো পেশেন্ট দেখলেন, যে পেশেন্ট আমরা করলাম ডেফিনেটলি ওরা বেনিফিট হয়েছে। তো এরকম করলে আমার মনে হয় ডেফিনেটলি এই যে ম্যাট্রা ক্লিপ আছে, এটা মনে হয় ডেফিনেটলি অনেকগুলো পেশেন্ট এটা বেনিফিট হবে। থ্যাংক ইউ। ডক্টর রানা এখানকার সফটওয়্যার না না না, ওনারা পেশেন্ট চুজ করবেন, যেরকম উদ্যোগ নেবেন, যেরকম আমরা করেছি। এটা যে যখন হলে শুরু হয়ে কতজনের কাছে আলাদা আলাদা করে প্রথম লেটারকে এক্সপেক্ট করতে হবে। রিজল্টটা আপনি দিলেন। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই ক্লিপটা প্রযোজ্য। আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল, আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ক্লিপ যেটা কথা শুনে বুঝতে পারছেন, ক্লিপ একটা খুব ছোট্ট জিনিস, কিন্তু যেরকম কাপড়ের ক্লিপ হয় জিনিসটা কিন্তু সেম, খালি কাপড়ের ক্লিপটা প্লাস্টিকের হবে, বড় হবে। এটা একটা ছোট্ট মতো জিনিস। দুটো ভালভের পাতা আছে, সেই দুটো পাতাকে একটা ক্লিপ দিয়ে ধরে থাকা হচ্ছে। তাহলে দুটো পাতাকে যদি আমি ধরে থাকি, তার কারণটা কি? আমি চাইছি যে দুটো পাতার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কমে যাক। তাহলে কমে গেলে কি লাভ? ব্লাডটা পিছনের দিকে আসবে না। আমি চাই ব্লাডটা সামনের দিকে যাক, পিছনের দিকে আসুক আমি একটুও চাই না। সেটা করার জন্য আমি যদি একটা ক্লিপ লাগাই, তাহলে ভালভটা ঠিকভাবে কাজ করবে। তাহলে লিক কাদের হবে? যাদের ভেন্ট্রিকেল অর্থাৎ নিলয়, যেটা লেফট ভেন্ট্রিকেলটা বড় হয়ে গেছে, কিংবা মাইট্রাল ভালভ যেটা, সেই ভালভটা খারাপ হয়ে গেছে। এই দুটো যদি হয়, দুটোর কম্বিনেশন হতে পারে, বা যে কোনো একটা বেশিভাবে কাজ করছে,
দুটোই হতে পারে। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি পেশেন্টদেরকে মাইট্রা ক্লিপ লাগাতে পারি। অর্থাৎ পেশেন্ট আমার কাছে যখন আসবে তার শ্বাসকষ্ট হচ্ছে কেন, এই এক্সট্রা পিছনের দিকের যে ব্লাডটা সেটা পুরোটাই লাংসে যাচ্ছে, লাংসের মধ্যে গিয়ে ফ্লাডিং হচ্ছে, অর্থাৎ এক্সট্রা জল জমছে, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওরের পেশেন্ট, তার মেকানিজম হার্ট অ্যাটাক হোক বা মাইট্রাল ভালভের গন্ডগোল হোক, তাদের ক্ষেত্রে ওষুধ দিয়ে যখন ঠিক হচ্ছে না এবং কার্ডিয়াক সার্জারি করেও খুব একটা তাদেরকে রিলিফ দিতে পারছে না, তখন আমরা কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ যে কটা দিন আছে তাদেরকে ভালো করবার জন্য এই ধরনের ইন্টারভেনশন অফার করে থাকি। ডক্টর দেবপ্রিয় মন্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল হাসপাতাল, EM বাইপাস। থ্যাংক ইউ। যেটা স্যার বলেছেন সেটা আমারও মনে হয় যে এটাকে আগে নিয়ে যাওয়ার জন্য মেন দরকার কস্ট কাটিং করতে পারলে পেশেন্ট কিন্তু অনেক, এবং পেশেন্ট শুধু অনেক সংখ্যায় বলবো না, সিভিয়ারিটি অফ সিমটম মানে পেশেন্টের যে কষ্ট। আমাদের অনেক পেশেন্ট আছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, কিন্তু মাইট্রাল রিগার্জিটেশন বা মাইট্রাল ভালভের লিক সেটা কিন্তু কোনো সময় যায় না, তার কারণ তার হার্টের স্ট্রাকচারটা একেবারে পাল্টে গেছে। তাহলে এই পেশেন্টদেরকে যদি আমাকে একটা ভালো জীবনযাপনের মতো অবস্থায় নিয়ে যেতে হয়, তাকে মাইট্রা ক্লিপ, মাইট্রাল ভালভের যে MTER এইগুলো না করলে পেশেন্টের কিন্তু ইফেক্টিভলি ভালো লাইফস্টাইল থাকে না। তাহলে এই জিনিসগুলো না জানলে বা আমাদের সবার সাপোর্ট না থাকলে এনমাস এটাকে পৌঁছানো সম্ভব নয়। আশা করা যায় উইদিন নেক্সট 5 years বা 5 বছর বা 10 বছরের মধ্যে ইকোনমিক্যালি এটা আরো ফিজিবল হবে এবং এটাকে আরো ডিপ পেনিট্রেশন করা যাবে, যেটাই আমার আশা। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা একটা মোটামুটি ডিসকাশন হয়ে গেছে। প্রফেসর রাহুল চক্রবর্তী নট অনলি আশা করি একটা কেননা আপনি ফিল করছেন কি এই থেরাপি লাগবে কি লাগবে না? না, ডেফিনেটলি মানে এটা যেটা মানে সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক ফর অল অফ আস, ইট ইজ নট সো আই থিঙ্ক যেটা ডেফিনেটলি শিওর আই থিঙ্ক ইট উইল। নমস্কার। তো অলরেডি পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাশন হয়েছে। তো আমার মনে হয় দুটো জিনিসের ইন্টিগ্রেশন এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গুড পেশেন্ট সিলেকশন এবং কোথায় আমরা প্রসিডিওরটা করছি, কারণ অলরেডি ডিসকাসড যে এটার জন্য একটা গুড টিম লাগে, গুড টেকনিক্যাল টিম, গুড অপারেটর অ্যালং উইথ গুড ইমেজার, যেটাকে আমরা বলি ইকোকার্ডিওগ্রাফি, যেটা ডক্টর অনিল সিংই বললেন যে পুরো ভালভের যে প্রসিডিওরটা সেটা কিন্তু টোটালি ইকো গাইডেড। আর তার সঙ্গে নেক্সট ইন্টিগ্রেশন পার্ট হচ্ছে ফিনান্সিয়াল ইন্টিগ্রেশন। তো এই দুটো ইন্টিগ্রেশন হলেই কিন্তু একটা সাকসেসফুল প্রসিডিওর সম্ভব, যেটা আমাদের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে হয়েছে। এবং ইন ফিউচার আমরা এই যেটা ডক্টর দেবপ্রিয় বলল, এই ধরনের পেশেন্ট যাদের মাইট্রাল রিগার্জিটেশন আছে সেই পেশেন্ট আমরা কিন্তু প্রচুর মাত্রায় পাই, প্রচুর মাত্রায়। আমরা ডে ইন ডে আউট ইকো করলে অ্যাটলিস্ট 50% পেশেন্ট এরকম সিভিয়ার মানে প্রচুর লিক হচ্ছে এরকম পেশেন্ট পাই। তো দিস ইজ এ ভেরি গুড থেরাপি which have very good prospect according to my opinion, but this integration is very much important. Thank you.